আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি এজন্য যে তিনি আমাদেরকে আজকে ইউরোপের একটি দেশে, খ্রিস্টান প্রধান দেশে রেখে শত কর্মব্যস্ততার মাঝে, হাজারো ব্যস্ততার মাঝে ঈদের সালাত আদায় করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায়ের পরে দুরূদ ও সালাম পাঠ করি মানবতার মুক্তির দূত, বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাইগণ, আমরা আজকে যে ঈদের জামাতে উপস্থিত হয়েছি, এই জামাত থেকে আমরা কি শিক্ষা নিয়ে যাব? আমরা পবিত্র কোরআনুল কারীমের দুইটি আয়াত পাঠ করেছি। প্রথম আয়াতটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যে হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে বেশি বেশি করে ভয় করো। আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে। হাক্কা তুকাতিহি, এমন ভাবে ভয় করো যেইভাবে তাকে ভয় করা উচিত। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। সাবধান প্রিয় ভাইয়েরা, আমাদেরকে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে আমরা যেন মৃত্যুবরণ না করি। আমাদের কিন্তু নিজেদের মৃত্যুবরণ করার ক্ষমতা আমাদের হাতে নাই। মৃত্যুবরণ করার ক্ষমতা, আমাদেরকে মারার ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে, একমাত্র আল্লাহর হাতে। কিন্তু তারপরে তিনি আমাদেরকে বলছেন যে তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। অতএব তার মানে যে কোনো সময় মরণ হতে পারে। আর এই যে কোনো সময়ের পূর্বে আমাদেরকে ঈমান এবং আমল নিয়ে আল্লাহকে ভয় করে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা রাজি আছি কিনা বলেন ইনশাআল্লাহ? এই মুহূর্তে যদি মৃত্যু হয়, একজন মুমিন 24 ঘন্টা 1 সেকেন্ড সময় ফাঁকা নাই, যেই সময়টা আপনি মৃত্যুকে ভুলে যা ইচ্ছা তাই করতে পারেন। যদিও শয়তান বসে নাই, মানব শয়তান এবং জিন শয়তান প্রত্যেকটা মুহূর্তে আপনাকে আমাকে ধোঁকা দিবে এবং আপনাকে আমাকে চাইবে যে এই অবস্থান থেকে সরিয়ে নিয়ে যেতে, ইমানের হালত থেকে সরিয়ে নিয়ে যাইতে, আকীদার হালত থেকে সরিয়ে নিয়ে যাইতে। বিভিন্ন শিরক, বিদআত, বিভিন্ন বাজে গল্প গুজব, কিচ্ছা কাহিনী, খেলাধুলা, তাসের আড্ডা, বারের আড্ডা, আমরা এর মধ্যে অনেকেই রয়েছি যাদেরকে মানব শয়তান, জিন শয়তান এমনভাবে ধোঁকা দিবে যে ঈদের সালাতের পরে বের হলেই একটা কল আসবে মোবাইলে, কে দোস্ত তুই কই আছিস, চলে আয় ইন্টারেস্টারের সামনে, চলে আয় বারে। আর ইল্লা মাশাআল্লাহ, যারা জুয়া খেলার অভ্যাস রয়েছে তারা তো ধীরে ধীরে চলে যাবে। আল্লাহ আমাদের সকল ভাইদেরকে, সবাইকে সকল ধরনের
ফাহেসা অশ্লীলতা থেকে হেফাজত করুন, আমরা বলি আমিন। আজকে ঈদের একটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই দিন ঈদের চেষ্টা করবো ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতে, তাকবীর পরে পরে কাটাইতে। এরপরেও বলতে পারেন শুধুমাত্র তাকবীর আর শুধুমাত্র ঈদের নামাজ আর কোরআন তেলাওয়াত আর দুরূদ তাসবিহ ইস্তিগফার এগুলাই কি ইবাদত? না ভাই, শুধু এগুলো ইবাদত না। আপনি যেমনি করে এক রাস্তা দিয়ে আসবেন আরেক রাস্তা দিয়ে যাবেন, আপনার আসা এবং যাওয়াটা ইবাদত। আপনি যখন দোয়া করে ঘর থেকে বের হবেন, এটা একটা ইবাদত। যখন আপনি পবিত্র হয়ে সুগন্ধি মেখে বের হবেন, এটা একটা ইবাদত। আপনি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য, ইবাদত করার জন্য, বেঁচে থাকার জন্য, ক্ষুধা নিবারণ করার জন্য খানা খাবেন, সেটা একটা ইবাদত। খানা রান্না করা ইবাদত, বাজার ঘাট করা ইবাদত। আপনার কর্মসংস্থানে যাবেন, রিজিক অন্বেষণ করবেন, এটা ইবাদত। এমনকি আপনি যখন বাথরুমে যাবেন জরুরি কাজ সারতে, তখনও দোয়া করে যদি ঢুকেন আর দোয়া করে যদি বের হন, বের হওয়ার পরে দোয়া করেন, ডান পাও দিয়া বের হবেন, বাম পাও দিয়া প্রবেশ করবেন, তাহলে আপনার বাথরুমে যতক্ষণ বসে থাকবেন এটাও ইবাদত। আপনি যখন পরিবারকে সময় দিবেন একান্ত সান্নিধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন কাঁথার নিচে, কম্বলের নিচে তোমাদের পরিবারকে সময় দাও, সেটা তোমাদের জন্য ইবাদত। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে ইবাদত হয়? কেননা আমরা তো এখানে নিজেদের মনোরঞ্জন করি, আত্ম নিবারণ করি, এটা কিভাবে ইবাদত হয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে যদি তোমরা এটা অবৈধ পন্থায় হাসিল করতে তাহলে তো গুনাহ হইতো। যেহেতু তোমরা আল্লাহর হুকুমের মাধ্যমে হালালভাবে উপার্জন করতেছো, হালালভাবে আত্মতৃপ্তি করতেছো, এই জন্য এটা নিঃসন্দেহে ইবাদত। সুতরাং বিবাহ শাদী করা থেকে শুরু করে সব কিছু ইবাদত যদি আপনি আল্লাহর হুকুমের মধ্যে করেন। সুতরাং কাউকে সালাম দিবেন, সৎ কাজের উপদেশ দিবেন, কারো কাছে ভুল হলে ক্ষমা চাইবেন, অন্যকে ক্ষমা করে দিবেন, এটাও ইবাদত। অতএব একটা মুসলমানের জীবনে আপনি যদি কোনো অন্যায় কাজ না করেন, কারোর না ঠকান, কারোর সাথে প্রতারণা না করেন, কারোর সাথে ধান্দাবাজি দান্দালি না করেন, চিটারি বাটপারি না করেন, ভাই বোনের হক নষ্ট না করেন, সদা সর্বদা সত্য কথা বলতে চেষ্টা করেন, এবং আপনি দোয়া দুরুদের মধ্যে থাকেন, এবং যদি আপনি ইলম অর্জন করেন, ইলম অর্জন করলে আপনি বুঝতে পারবেন একটা মুসলমানকে 24 ঘন্টা কিভাবে ইমানের উপরে, আমলের উপরে থাকতে হয়। সুতরাং সার্বক্ষণিক ইবাদতের মধ্যে আমরা থাকবো ইনশাআল্লাহুল আজিজ। আর আমাদের পরবর্তী যে আয়াতটি আমরা পাঠ করেছি, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজের 37 নম্বর আয়াতের মধ্যে বলেন যে আল্লাহ তাআলার কাছে পশুগুলো, মানে ওইগুলো রক্ত এবং মাংস পৌঁছায় না। তার কাছে যে কুরবানিগুলো আমরা করব, এটা আমরা তাকওয়ার সাথে করব, মানুষকে দেখানোর জন্য করব না, সুনামের জন্য করব না, যে আমরা তাকওয়ার সাথে করব, যে তোমার আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া, তোমাদের ঈমান, তোমরা কি উদ্দেশ্যে কুরবানি করলাম, এবং যাতে করে তিনি এগুলাকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, যাতে করে তোমরা আল্লাহ তাকবীর পাঠ করতে পারো, এবং এর জন্য তোমাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন। এবং যে নিষ্ঠার সাথে যারা নেক আমল করে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে বলা হয়েছে, যে অবাশশিরিল মুহসিনিন ওয়াত্তাকুল ওয়ালিন কাযালিকা সাখরাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। অবাশশিরিল মুহসিনিন, যে মুহসিনদের জন্য, যারা নেক আমল করে তাদের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে। সুতরাং সার্বক্ষণিক নেক আমলের মধ্যে থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করবেন? সুসংবাদ দিবেন, জান্নাতের দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি করে আল্লাহকে ভয় করে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল প্রকার হারাম থেকে, সকল প্রকার ফিতনা থেকে, প্রতারণা এবং ধান্দাবাজি থেকে হেফাজত করুন, আমরা বলি আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইন্নাল